প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের মাইনর পেপার যাদের হয়ে গেছে এবং ডিএসসিসি অনার্স পেপার যাদের হয়ে গেছে ইতিহাসে, সেখানে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে তোমরা অনেকেই কনফিউজ যারা জেনারেল পেপার পরীক্ষা দেবে। তো তারা বলছে স্যার আমাদের এই প্রশ্নগুলো তো আমরা সব সাজেশনগুলোর প্রশ্ন এই দুটো পেপারে চলে এসছে, তাহলে আমরা কোন প্রশ্নগুলো পড়ব? তো এরকমই তোমরা অনেকেই কমেন্টস করেছো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে, যে প্রশ্নগুলো করলে তোমরা 100% কমন পাবে। তো দেখো আমি তোমাদের একটুখানি বলি, তোমাদের যে প্রশ্নগুলো মাইনর পেপার M1 পেপারে চলে এসছে সেই প্রশ্নগুলো, তো তোমরা ওখান থেকে যে প্রশ্নগুলো একটু দেখবে সেগুলো বলবো। তবে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে একটু বলে নিই। দেখো সেখানে এসছে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। তো তোমরা পড়বে মধ্যপ্রস্তর যুগ সম্বন্ধে এবং মধ্যপ্রস্তর যুগটা ভালো করে পড়বে। আচ্ছা, বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো চলে এসছে, তোমরা পড়বে হচ্ছে দেশীয় সাহিত্য, ঠিক আছে, বা দেশজ সাহিত্যের উপাদানের গুরুত্ব, এটা পড়বে এবং তার সাথে পড়বে মুদ্রা ও লিপি, এই দুটো পড়বে। এবং তোমাদের বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো, আমি 3 নম্বরে দেখো এই প্রশ্নটি দিয়েছি, এটিই কিন্তু এসেছিলো, ঠিক আছে, তোমরাও এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে। বা তখন নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, মানে পরপর 3, 4, ঠিক আছে, 3, 4 এবং 1, সরি 2, 2, 3, 4 পরপর পুরো প্রশ্নগুলো ওখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা প্রত্নতান্ত্রিক উপাদানটা পড়বে হচ্ছে 5 নম্বরের হিসাবে, ঠিক আছে। কি বললাম? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, 5 নম্বর হিসাবে পড়বে। বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো, এটা তোমরা পড়বে, ঠিক আছে, এটা পড়বে। আচ্ছা, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি কি, এটি পড়বে, কারণ প্রভাবটা চলে এসছে, তো কারণটা তোমরা পড়বে ভালো করে। 5-এর তোমরা পড়বে হচ্ছে 1, 2, 3 এবং 5, ঠিক আছে। এবং তার সাথে পড়বে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব তোমাদের চলে এসে, তোমরা পড়বে পরপর প্রশ্নগুলো দেখবে তোমাদের চলে এসছে, ঠিক আছে। তোমরা পড়বে হচ্ছে এখানে বৈদেশিক সাহিত্যের যে গুরুত্বটা রয়েছে এটা 10 হিসাবে তোমরা পড়ে যাবে। বৈদেশিক সাহিত্যের বা দেশীয় সাহিত্যের বৈদেশিক সাহিত্যের গুরুত্ব পড়বে এবং দেশীয় সাহিত্যের গুরুত্ব পড়বে 10 এবং 20 নম্বর হিসাবে, ঠিক আছে। তো 10 এবং 20 নম্বর হিসাবে তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য তোমরা 5 হিসাবে পড়বে, তোমাদের 5 হিসাবে আসবে, ঠিক আছে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, এটিও তোমাদের 5 হিসাবে আসতে পারে। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি আলোচনা করো এবং তার সাথে গান্ধার শিল্পের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে করে, প্রত্যেকটা প্রশ্ন দেখবে তোমরা মাইনর পেপারে যে প্রশ্নটা হয়েছে, এই সাজেশনটা আগেও দিয়েছিলাম আমি, মিলিয়ে দেখে নেবে, প্রত্যেকটা প্রশ্ন কমন এসছে, ঠিক আছে। অষ্টাঙ্গিক মার্ক এসছে, ঠিক আছে। তো অষ্টাঙ্গিক মার্ক তোমাদের কিন্তু জেনারেলে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, ঠিক আছে, এটি পড়বে। আচ্ছা, ধর্ম বলতে কী বোঝায়, এটি পড়বে। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটি পড়বে। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, প্রশ্নটি পড়বে। আর এই প্রশ্নটি পড়বে ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে, নব্যপ্রস্তর এসে গেছে, মধ্যপ্রস্তর, ঠিক আছে। তাহলে তোমরা জেনারেল ক্যান্ডিডেট কী কী পড়বে? 11, 12, 13, 14, 15 পড়বে, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন পড়বে, 9 পড়বে, আচ্ছা 7, 8 এগুলো সব 5-এর হিসাবে তোমরা কিন্তু পড়ে যাবে। এখানে যা যা 5গুলো দেওয়া আছে স্টার মার্ক, তোমরা 5 হিসাবে পড়বে, ঠিক আছে। আমরা চলে আসবো এরপর 10 এবং 20 নম্বরের প্রশ্ন। 10 এবং 20 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা দেশজ সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো, এটি পড়বে 20 নম্বরের জন্য, ঠিক আছে। আর প্রত্নতাত্ত্বিকটা পড়বে 10 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো, এটি তোমাদের একটা 5-এ দেবে এবং একটা 20-তে দেবে। তো 20-তে বা তোমাদের এইভাবেও দিতে পারে, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ধ্বংসের কারণ, ঠিক আছে, 10 10 করে 20। তো এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে, ঠিক আছে। এখানে পড়বে হচ্ছে 2, 3, 4 খুবই গুরুত্ব সহকারে পড়বে, 6 পড়বে, 7 পড়বে এবং 8 পড়বে, ঠিক আছে, এবং 10 আর 11 এই প্রশ্নগুলো VVI যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে। তা আবার বলছি, 20 নম্বরের বা 10 নম্বরের জন্য পড়বে কি হচ্ছে 2, 3, 4, ঠিক আছে, 6, 7, 8, 9, 10, 11 এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এবং ওই কনফিউশনে থেকো না যে এসে গেছে মানে আমাদের আসবেন, এরকম ব্যাপার নেই, ওখান থেকেও কিন্তু প্রশ্ন রিপিট হতে পারে। তো এই চিন্তাগুলো সরিয়ে দাও, যেগুলো VVI প্রশ্নগুলো আমি এই সাজেশনে বললাম তোমরা সেগুলো করো, তোমাদের M1-এর মতো তোমরাও 100% কোশ্চেন কমন পাবে জেনারেল স্টুডেন্টরা, ঠিক আছে।
তো মাইনর পেপারে যারা পরীক্ষা হয়ে গেছে তারা আমাকে কমেন্টস করে জানিয়েছে স্যার আপনার সাজেশন প্রত্যেকটা মানে 100% কেন 200% কোশ্চেন কমন এসছে, অরে যেগুলো দিয়েছে সেগুলোও কমন। ঠিক আছে, তো সেইভাবেই কিন্তু আমাদের সাজেশনটি রেডি করা হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।